আধুনিক সমাজে নৈতিক মূল্যবোধ ও সাংস্কৃতিক শিক্ষার অবক্ষয়ের প্রেক্ষাপটে এক নতুন উদ্যোগ নিল গোলকধাম চন্দ্রোদয় রাধাগোবিন্দ সেবাশ্রম। পবিত্র পুরুষোত্তম মাস উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক বৈঠকে সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হলো নতুন শিক্ষা প্রতিষ্ঠান গুরুকুল দেবসেনা পরশুরামের সূচনার কথা। দক্ষিণ চব্বিশ পরগনার বাপুলির চক গ্রামে গড়ে ওঠা এই আবাসিক গুরুকুলে প্রাচীন ভারতীয় বৈদিক শিক্ষা, আধ্যাত্মিক চর্চা, নৈতিক মূল্যবোধ এবং আত্মরক্ষার প্রশিক্ষণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। উদ্যোক্তাদের দাবি, সমাজে হারিয়ে যেতে বসা আদর্শ এবং সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য। এই ধর্মীয় সংস্থার উদ্যোগে আবাসিক শিক্ষার পাশাপাশি অনলাইন ব্যবস্থাও রাখা হয়েছে। অনলাইন শিক্ষা প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়েছে গুরুকুল দেবসেনা পরশুরাম। ফলে পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরাও ঘরে বসে এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। সমাজ ধর্ম পালন, গুরুর প্রতি শ্রদ্ধা এবং সুশৃঙ্খল সমাজ গঠনের বার্তাই তুলে ধরতে চায় এই নতুন গুরুকুল। বার্তা যেতে চাইছে একটা হচ্ছে যে আমাদের যে বাচ্চা কাচ্চাগুলো এখন যেভাবে আস্তে আস্তে মানুষ হচ্ছে, তাদের ভিতরে প্রকৃত কালচার এবং প্রকৃত পড়াশোনা বা আমাদের যে একটা আমরা অ্যাকচুয়ালি যেটাকে আমাদের সংস্কৃতির ভারতবর্ষ, সেই সংস্কৃতিটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমাদের ভিতরে যে একটা সারা পৃথিবীতে বরেণ্য সংস্কৃতি থাকতো যে মানুষের, আমাদের ভারতবর্ষের কথা আমাদের বাঙালিদের, সেই জায়গাগুলো সব হারিয়ে যাচ্ছে। যার জন্য কি করেছি, বৈদিক কুলের সেই যে বিচার বিবেচনাগুলো যেগুলো ছিল, তাদের মধ্যে যে শিক্ষা দিয়ে একটা প্রকৃত মানুষ গড়ে উঠতো, সেই মানুষ গড়ার ওঠার জন্য আমরা একটা নতুন করে নতুন নবরূপে গুরুকুল আমরা চালু করতে চলেছি। যে নতুন নবরূপে গুরুকুলে যদি সত্যি একটা প্রয়াস দিয়ে যদি সত্যি কিছু মানুষকে বা কোনো বাচ্চাকে যদি ভালোভাবে মানুষ করে যদি একটু বড় করে তাদেরকে সেই জায়গাটায় পৌঁছে দিতে পারি, তাদের ফিউচার ভবিষ্যৎ এবং তাদের আধ্যাত্মিক চেতনা, ধর্ম সম্বন্ধে নিজেদের জ্ঞান, নিজেকে জানা এবং একটা সাংস্কৃতিক কালচার আর মানুষের শ্রদ্ধা করা এবং প্রত্যেকটা নিপীড়িত মানুষকে যাতে উপকার করা একটা মানসিকতা তৈরি করতে পারি, সেই মনটাকে যদি জাগ্রত করতে পারি, এটাই আমাদের প্রয়াস। যোগাযোগ করে বলছে আমরা প্রথমে তো একটা অনলাইন মানে চিন্তা ভাবনা নিয়েছি। অনলাইনে প্রত্যেকের মানুষের কাছে ফ্রি অফ কস্ট আমাদের একটা পেজ থাকছে, যে পেজে ওরা কি করবে, ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করবে। আমাদের প্রতি সপ্তাহে আমাদের ক্লাস হবে, বিভিন্ন আমাদের মানে ভালো টিচার আমরা নিয়োগ করছি, যে যারা পেজের নামটা আমরা একটু বলে দেবো আপনাদেরকে। হ্যাঁ, পেজ অলরেডি আমাদের রেডি করে ফেলেছি, কিন্তু একটু কাজ এখন হয়নি, ওটা জানিয়ে দেবো আপনাদেরকে খুব তাড়াতাড়ি। তো সেখানে গিয়ে ওখান থেকে ওরা ক্লাসটা দেখতে পাবে, করতে পারবে এবং দেখার পর নিজেদের আস্তে আস্তে চেতনা ফিরবে। এবং সেখান থেকে চাইছি ওরা একটা বড় ধরনের একটা মার্চ স্কেলে রেজিস্ট্রেশন হয়ে যাবার পর আমরা যে জায়গাতে ধরুন একটা রেজিস্ট্রেশন হচ্ছে, সেইখানেই আমরা একটা করে স্টেট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর রিক্রুটমেন্ট করছি, যেখান থেকে বাড়ি বাড়িতে গিয়ে তাদেরকে আমরা জানাবো যে তোমরা কি এরকম স্কুলে করতে ইচ্ছুক, বা তোমরা যদি আবাসিকভাবে থেকে বিনা পয়সায় বিনা খরচায় এবং তাদের সব দায় দায়িত্ব নিয়ে আমরা পড়াতে চাই। সেখানে গিয়ে যখন দেখলাম যে হ্যাঁ এরকম 100 স্টুডেন্ট হচ্ছে, আমরা সেই ডিস্ট্রিক্টে সেই জায়গাতে আমরা নিজস্ব জায়গা কিনে সেখানে বিল্ডিং করে সেখানে আবাসিক একটা বিশাল বড় স্কুল আমরা করতে চাইছি, যে স্কুলটাতে আমরা তাদেরকে পড়ানোর ব্যবস্থা করব এবং সব রকম দায়িত্ব নেব আমরা ক্লাস 4 to 12 পর্যন্ত। আমাদের এই আজকের শুভ তিথিতে আমরা সমস্ত জনগণ, সমস্ত ভারতবাসী এবং মানব জাতির উদ্দেশ্যে এই বার্তা, আমাদের কাছ থেকে হারিয়ে গেছে সুন্দর সেই আমাদের প্রাচীন ভারত, সেই প্রাচীন ভারতের ঐতিহ্য বৈদিক শিক্ষাকে ফিরিয়ে আনার জন্য উন্নত সমাজের উন্নত শিক্ষা, উন্নত কালচারের মধ্যে আমরা আমাদের নীতি হারিয়ে ফেলেছি, নৈতিকতা হারিয়ে ফেলেছি। আমরা নিজেদের মধ্যে সেই সৌন্দর্য, সেই আমরা নিজেদের শিক্ষা ব্যবস্থা, এগুলো আমরা হারিয়ে ফেলেছি, সেগুলো যেন পুনরায় ফিরে পেতে পারি। সরকারের তরফ থেকে সাহায্যের জন্য আমি মুখ্যমন্ত্রীর কাছে, স্বয়ং এখন যে মুখ্যমন্ত্রী আছে শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি বার্তা দিয়েছি এবং লেটার দিয়েছি, এবং প্রধানমন্ত্রীকে আমিও লেটার দিয়েছি। লেটার আমার কাছে আছে, আমি প্রেস করব সেটা, যে তাদের কাছেও জানিয়েছি সর্বতোভাবে যেন আমাদের হেল্প করে। বিশেষ করে এই পশ্চিমবাংলা, যেখানে নৈরাজ্য, ধর্মের হানাহানি, ধর্মের সুড়সুড়ি দিয়ে মানুষকে অবচেতনার মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে, সমাজে কুলসিত হচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলো তারা সঠিক শিক্ষা না পাওয়ার জন্য আধ্যাত্মিকতা, বৈদিক শিক্ষাকে ছেড়ে দিয়ে পুঁথিগত শিক্ষার মধ্যে গিয়ে তারা একটা যন্ত্রের পরিণত হয়েছে। আর যখন যন্ত্রটা কোনো কাজে না লাগছে, তখন কি হচ্ছে, তারা আজকে চাকরিহীন, সমাজ ব্যবস্থার কাছে তারা মাথা নত করে রিক্সা ভ্যান চালিয়ে শিক্ষার কোনো মূল্য নেই। তাই শিক্ষাকে ফেরাতে, বৈদিক শিক্ষাকে ফেরাতে, কালচারকে ফেরাতে আমি
এই হচ্ছে উদ্দেশ্য করেছি। গোলকধামের পক্ষ থেকে আমি সেক্রেটারি শ্রী নিমাই কৃষ্ণ দাস, আমি চাই যে প্রতিটি জায়গায় আমরা একটা করে গুরুকুল করতে, যেখানে বৈদিক শিক্ষা আমরা দিতে পারি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।